কাকা বিয়ে করে নতুন বউকে নিয়ে আমাদের বাসায় এলেন। কাকির বয়স খুব কম, মাত্র দশম শ্রেণীতে পড়েন। আমি তখন সপ্তম শ্রেণীতে। কাকি খুব মিশুক মানুষ, অল্প বয়সে বিয়ে হয়াতে বেশ এক্সাইটেড। উনি কয়েকদিনই মুরব্বি না দেখিয়ে আমাকে বন্ধু হিসেবে নিয়েছেন, ফলে কাকির সাথে খুব গল্প জমে গেল। আমাদের বাসা ভর্তি মেহমান। রাতে ঘুমাতে যাবার সময় কে কোথায় ঘুমাবে এই নিয়ে একটু সমস্যা হল। কাকা না চাইলেও কাকি বললেন, মিঠুন বাবু ঘুমাক না আমাদের কাছে। এক ছেলে বলে, বাবা মার কাছে আমি খুবই ছোট, তাই তারা কিছু মনে করলেন না। কাকা একটু ফুসফুস করলেও নতুন বউয়ের মুখের হাসিতে সায় দিলেন। যা হোক, আমি রাত 11টার দিকে ফুসফুস করলেও নতুন বউয়ের মুখের হাসিতে সায় দিলেন। যা হোক, আমি রাত 11টার দিকে ওদের বিছানায় দেয়ালের দিকে পিঠ দিয়ে এক পাশে শুয়ে পড়লাম। ওরা তখনও মুরব্বিদের সাথে গল্প করছিলেন। ক্লান্ত থাকায় বিছানায় শুতেই আমি ঘুমিয়ে গেলাম। রাত তখন 1টা হবে। গোনানির শব্দে ঘুম পেল। কোথায় আছি মনে করতে একটু সময় লাগলো। ঘরে ডিম লাইট জ্বালানো, নীল স্নিগ্ধ আলো। আমি চোখ ছোট করে দেখলাম কাকি বিছানায় চিত হয়ে শুয়ে আছেন, পরনে একটা গোলাপি নাইটি। কাকার পরনে কিছু নেই। কাকা কাকির দুই পায়ের মাঝে বসে কাকির একটা মাই টিকছে, আর মাঝে মাঝে নিচু হয়ে কাকির আরেকটা মায়ের কচি বোতায় চুমু খাচ্ছেন, চুষছেন। আর সদ্য যৌবনে পা দেয়া কাকির সুখে চিৎকার করছেন, আনন্দে তিনি কেঁপে কেঁপে উঠছেন। কাকা অনেকক্ষণ কাকির মায়ের দুইটা দলিত মথিত করে চেটে চুষে লালা দিয়ে ভরিয়ে দিলেন। মৃদু আলোতে তা ছাদের দিকে তাকিয়ে চকচক করে উঠল। মায়ের ছেড়ে কাকা ইংরেজি 69-এর মতো করে কাকির মুখে ওনার থনটা পুরে দিলেন। আর নিজে কাকির নাইটিটা পেট পর্যন্ত তুলে ওনার বালহীন ভোদায় মুখ দিলেন। কাকি কাকার থন মুখে নিয়ে ললিপপের মতো চাটতে ও চুষতে লাগলেন। ওইদিকে কাকা ওনার জিভ দিয়ে কাকির যৌবন কুঞ্জের মধু খুঁটে খুঁটে খেতে লাগলেন। পুরো ঘর সপ সপ চপ চপ আওয়াজে ভরে গেল। আমি যে পাশে শুয়ে আছি ওদের যেন কোনো ভ্রুক্ষেপ নাই। এরপর কাকা ঘুরে কাকির ভোদা বরাবর তার ধন সেট করলেন। কাকির দুই পা তার পিঠের উপর জড়িয়ে নিয়ে হালকা চাপ দিয়ে কাইর ভোদায় বাড়া ঢুকালেন। কাকি সুখে আহ করে উঠলেন, দাও তোমার ওটা দিয়ে আমার নতুন খোদার পার ভেঙ্গে দাও। কাকা আস্তে আস্তে থাপাচ্ছিলেন। কাকির কোথায় গতি বাড়িয়ে দিলেন, পোকাক পোকাক করে শব্দ হতে লাগলো। কাকা কোমরের উঠানামা বাড়িয়ে দিলেন আরো, বাড়িয়ে দিলেন আরো। পুরান খাট ক্যাচ ক্যাচ করে উঠল। এই মিঠুন উঠে পড়বে, আস্তে চল। আরে না, ছোট মানুষ ঘুমাচ্ছে। কাকি দুই হাত দিয়ে কাকার পিঠ খামচে ধরেছেন। কাকা চুপছেন আর কাকির ঠোঁটে মুখে চুমু খাচ্ছেন। এরপর কয়েকটা রাম চাপ দিয়ে কাকা কাকিকে জোরে জড়িয়ে ধরলেন। তার পাশা কেঁপে কেঁপে উঠল। বুঝলাম কাকা কাকির ভোদার গভীরে তার কোর টেনে দিলেন। এরপর ক্লান্ত কাকা কাকির উপর অনেকক্ষণ শুয়ে বিশ্রাম নিলেন। কাকা বিছানা থেকে উঠে গেলেন পেশাব করার জন্য। কাকি কাকার জন্য জায়গা ছেড়ে দিয়ে আমার দিকে ঘেঁষে পিঠ দিয়ে শুলেন। আমি কাকির পিঠের চুলের গন্ধ নাকে পেলাম, আর একটা আষ্টে গন্ধ আমাকে পাগল করে তুলল। সেটা ছিল সদ্য চোদা কাকির ভোদা থেকে বের হওয়া কাকার মালের গন্ধ। কাকির বিশাল উদাম পাশা আমার থন থেকে কয়েক ইঞ্চি সামনে। বুঝতে পেরে ফোন দিলাম। আমি ঘুমের ভান করতে থাকলাম। কাকা বাথরুম থেকে ফিরে কাকিকে চুমু খেয়ে ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণের মধ্যেই আমি ওনার নাকের গর্জন শুনতে পেলাম। কাকিও মনের সুখে ঘুমিয়ে পড়লেন। আমিও হয়তো ঘুমিয়ে পড়েছিলাম। পাশের মসজিদের ফজরের আজানে ঘুম ভাঙল। কাকা যথারীতি নাক ডাকছেন। কাকিও গভীর ঘুমে আচ্ছন্ন। আমি এবার ভালো করে দেখলাম কাকিকে, যেমনটা ভেবেছিলাম তাই। ছোটার সুখে কাকি আর কাপড় ঠিক করেননি। একটা মাই নাইটির বাইরে, পাছার উপর কাপড় নাই। নাইটি কোমর পর্যন্ত তোলা। আমি ঘুমের মধ্যে এমনিতেই হয়েছে ভাব করে কাকির গায়ে হাত দিলাম। উনি ঘুমে আচ্ছন্ন। সাহস বেড়ে গেল। আমি একটু এগিয়ে কাকির নগ্ন বুকের উপর হাত দিলাম। উনার নিঃশ্বাস একটু গভীর হল, কিন্তু ঘুম ভাঙল না। আমি চাপ দিলাম আস্তে। আহ ডাসাময় কাকি ফুলিদের মতো দিলা না। আমি মায়ের বোতাটা ছুলাম। কাকি যেন একটু কেঁপে উঠল। থেমে গেলাম, কিন্তু হাত সরালাম না। কাকি ঘুমের মাঝে কি ভেবছেন কি জানে।
আমি মাইটা নিয়ে খেলতে লাগলাম, ওইদিকে আমার থন ফুলে টন টন করছে। আমি আস্তে করে কাকির পাছায় আমার থনটা ঠেকালাম, এমন ভাব ঘুমের মধ্যে লেগে গেছে। কাকির কোনো সাড়া না পেয়ে আমি পাছার খাঁজটায় রাখলাম। কয়েক ঘন্টা আগে চোদনরসে ওই জায়গাটা কেমন আঠাল পিচ্ছিল হয়ে আছে। আমি এক হাতে কাকির মাই ধরে ভগবানের নাম নিয়ে থনটা তার পুত বরাবর ধাক্কা দিলাম। পুম, দুষ্টু সোনা, আমি ভে জমে গেলাম, কিন্তু মাই থেকে হাত পা ভোঁতা থেকে থন সরালাম না। কাকি ঘুম জোড়ান কণ্ঠে বললেন, চোদো সোনা। বুঝলাম উনি ঘুমের মাঝেই চোদা খেতে চাচ্ছেন। এই লাইনে নতুন বলে ধনের সাইজ যে একটু ছোট তা বুঝতে পারেননি। আমি আর দেরি আছে উনি জেগে যান, তাই থাকার মালে পিচ্ছিল কাকির ভোঁদা থাপাতে শুরু করলাম। কু উচ্চ করে ওনার পেছনে থেকে থাপাচ্ছি আর ওনার মাই নিয়ে খেছি। ওনার পাছার মাংস আমার পেটে লেগে যাচ্ছে, ইচ্ছে করছে কাকিকে উপর করে ফেলে ইচ্ছে মতো চুটি। কিন্তু সব আরাধনা কি ভগবান শুনেন? কতক্ষণ চুদেছিলাম জানি না, এক সময় আমার থনের আকায় মাল এলো। আমি কাকির পিঠে নাক গুজে একটা স্তন চিপে ধরে চিরিক চিরিক করে কাকির ভোঁদায় আমার গরম মাল ফেলে দিলাম। মাল ওনার ভোঁদা গড়িয়ে পাছা গলে বিছানায় পড়তে লাগলো। আমি দ্রুত উল্টো ঘুরে গেলাম, হয়েছে শোনা। কাকির ঘুম জড়ান জিজ্ঞাসা, আমি চোখ। কাকে একটু নড়ে উঠলেন। কাকাকে নাক ডাকতে দেখে উনি কনফিউজড। এতক্ষণ ঘুমের মাঝে কাকাকে দিয়ে চোদাচ্ছেন বলে সুখানুভূতি বোধ করছিলেন, কিন্তু ঘুম ভাঙতে বুঝলেন কিছু একটা ভুল হয়েছে। উনি দ্রুত কাপড় ঠিক করে ঘুরে আমার দিকে ফিরলেন। আমি তো তখন গভীর ঘুমের ভান করছি, কিন্তু ছুটি দিয়ে যে থনটা ঢাকতে ভুলে গেছি মনে পড়ল। কাকি উঠে বসলেন, টের পেলাম উনি আমাকে দেখছেন। কিছু ভাবলেন, আমি বে আধমরা, এই বুঝি কাকাকে ডাকবেন। উনি ডাকলেন না, কিন্তু যা করলেন আমি তার জন্য তৈরি ছিলাম না। উনি আমার থনের দিকে মুখ নামালেন, সদ্য চোদা থন আমি ভালো করে মুছিনি। আমার থনে ওনার গরম নিঃশ্বাস টের পেলাম। উনি নাক কাছে নিয়ে শুতেই বুঝে ফেললেন কি ভুল করে ফেলেছেন। তারপর দুই দুই চাল মেলাতে ওনার কষ্ট হয় না। উনি বিছানা ছেড়ে উঠে বাথরুমে চলে গেলেন। আমি আপাতত হাত ছেড়ে ঘুমাতে চেষ্টা করলাম। সেদিন সকালে আমি আর কাকির দিকে তাকাতে পারি না। উনি আমার মুখের দিকে বেশ কয়েকবার তাকিয়ে ছিলেন। আমার প্রতিক্রিয়া দেখলে তাকাইনি। সেই দিন দুপুরেই কাকি কাকাকে নিয়ে চলে গেলেন, যদিও যাবার কথা ছিল আরো কদিন পর। কেউ জানল না কারণটা, শুধু জানতাম আমি আর আমার কাকি